আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। আমাদের সকাল সকাল বাজারে গিয়েছিল, কাউরান বাজার থেকে বাজার নিয়ে আসছে। তো বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আমাদের এখানে বড়ই নিয়ে আসছে, অনেকগুলা বড়ই নিয়ে আসছে। এর আগেও বড়ই নিয়ে আসছিল। আজকে যে বাজারগুলো নিয়ে আসছে, এখন বাজারগুলো আমি গুছিয়ে নিব, একটা একটা করে গুছিয়ে নিব। আর কি রান্না বান্না করব তাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো গত ভিডিওতে তো দেখেছেন আমরা সবজি সংরক্ষণ করেছি, অনেকগুলো সবজি নিয়ে আসছিল, সেই সবজিগুলো সংরক্ষণ করেছি। এবার আরও সবজি নিয়ে আসতেছে। এখন বেশি করে ক্যাপসিকাম সংরক্ষণ করব। ক্যাপসিকামটা আমাদের বরাবরই লাগে। আজকে বিচিওলা সিম নিয়ে আসছে, সিমটা রান্না করব আর বাঁধাকপি রান্না করব। আমরা আবার সবজিটা বেশি পছন্দ করি, সেই জন্য সবজিটাই বেশি রান্না হয় আমাদের ঘরে। আজকে যে আনারসটা নিয়ে আসছে, এখনই আনারস কাটতে বললো ওর বাবা, তো আমি আনারসটা এখনই কেটে নিয়েছি। আনারসটা আমি একটু চেক করে দেখলাম খেয়ে, তো আনারসটা অনেকটাই মিষ্টি ছিল আর খেতেও ভালো লাগছিল। অনেক দিন পরে আমাদের ঘরে আনারস নিয়ে আসছে। আনারসটা আমি ভেবেছিলাম কাসুন্দি দিয়ে মাখাবো, তো কাসুন্দি ঘরে ছিল না, তাই মরিচ আর লবণ দিয়ে আনারসটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। এই পর্যন্ত আমাকে যারা এত দূর নিয়ে এসেছেন বা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন বা দেখছেন, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই মিলে আনারসটা মজা করে খেলাম। তারপর চলে আসলাম রান্না করতে। এখানে সিম কেটে নিয়েছি আর বাঁধাকপি। সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব আর বাঁধাকপিটা ভাজি করব। চাপিলা মাছগুলো আগেই নিয়ে আসছিল, ফ্রিজে কাটা ছিল। তো মাছগুলোকে মশলা দিয়ে এখন ভাজি করতে দিয়ে দিলাম। আর অপর পাশে সিমের প্যানে মশলা দিয়ে দিলাম। মশলাটা কষানোর পর সিমগুলো দিয়ে দিব। তো সিমগুলা কেটে দিয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সিমটা একটু কষে গেলে মাছগুলা যে ভাজি করছি মাছগুলা দিয়ে দিব। সিমের তরকারিটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দেওয়ার জন্য আমি এখানে কেটলি থেকে গরম পানি দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মাছগুলো এদিকে একটু ফ্রাই করে নিয়েছিলাম, এখন সব মাছগুলোকে সিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এক চুলায় সিমের তরকারিটা হচ্ছে, অপর পাশে আমি আরেকটা চুলাতে বাঁধাকপিটা ভাজি করার জন্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর বাঁধাকপিটা দিলাম। এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর অন্য কোনো মশলা দিব না, এখানে শুধু আমি কাঁচামরিচ দিব একটু সিদ্ধ হয়ে আসলে। বাঁধাকপিতে টমেটোও দেওয়া যায়, দিলে তো আর কিছু দিই নাই। এদিকে সিমের তরকারিটাও হয়ে যাচ্ছে আর বাঁধাকপিটাও হয়ে গেছে। এখন যে দেখছেন আলুগুলাকে আমি আলুর দম বানিয়েছি। তো আলুর দম বানানোর জন্য রেসিপিটা আমি শেয়ার করি নাই, তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তাও বলে দিচ্ছি, আলুগুলাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট দিয়ে তেলের মধ্যে বাগার দিয়ে তারপর আলুর দমটা বানিয়েছি। এখন আমি পপকর্ন বানাবো। পপকর্ন বানানোর জন্য এখানে সামান্য পরিমাণ তেল, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো একটু নেড়ে চেড়ে তারপর ভুট্টাগুলোকে দিয়ে দিচ্ছি। ভুট্টাগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিতে হবে, না হলে লাফ দিয়ে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এদিক ওদিক চলে যাচ্ছে ভুট্টাগুলা। তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম ভুট্টাগুলা হওয়ার জন্য। আপনারা তো দেখেই নিয়েছেন আমি কিভাবে পপকর্নটা বানিয়েছি। চাইলে 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে এভাবে ঘরেই পপকর্নটা তৈরি করা যায়। এখন চলে আসছি কিছু ক্যাপসিকাম সংরক্ষণ করার জন্য ডিপ ফ্রিজে। তো এর আগেও আমার সবজি সংরক্ষণ ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন। তো আবারও কিছু ক্যাপসিকাম সংরক্ষণ করার জন্য ক্যাপসিকামগুলোকে আমি 2 ভাবে কেটে নিচ্ছি। এখন তো বাজারে ক্যাপসিকামের দাম কম আছে,
তো কম থাকা অবস্থায় এখন যদি আমরা সংরক্ষণ করি, সামনেই তো রমজান মাস, অনেক কাজে লাগবে ক্যাপসিকাম। নাস্তা আইটেমে, নুডলস আইটেমে, চাইনিজ আইটেমে ক্যাপসিকাম তো আমাদের বরাবরই লাগে। সেই জন্য আমি এখন অনেকগুলো ক্যাপসিকাম সংরক্ষণ করেছি, আগেও এখনও করছি। আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করে অনেক দিন ক্যাপসিকাম রাখতে পারেন, ফ্রিজে দীর্ঘদিনই থাকে। তো 4-5 মাস তো অবশ্যই ভালো থাকবে, গুণাগুণও ঠিক থাকবে। আমি আজকে ক্যাপসিকামগুলোকে বক্সে করে রাখছি। আপনারা চাইলে জিপলক ব্যাগে বা পলিথিনে করে রাখতে পারেন। পলিথিনে করে রাখলে ফ্রিজের জায়গাটা দখল কম করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।